আপনিও যদি 2026-এর এই নতুন বছর থেকে শেয়ার বাজার শুরু করতে চাইছেন, শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে চাইছেন এবং শেয়ার বাজার থেকে ট্রেডিং করে কিছু টাকা আর্ন করতে চাইছেন প্রত্যেক মাসে মাসে, কিন্তু একদমই জিরো নলেজ রয়েছে, মানে শেয়ার বাজার সংক্রান্তিত কোনো নলেজ এক্সপিরিয়েন্স আপনার নেই, সো গাইজ চিন্তার কোনো কারণ নেই। বিকজ আজকের এই ভিডিওটিতে আমরা বেসিক টু অ্যাডভান্স একদম শেয়ার বাজারের কনসেপ্ট ক্লিয়ার করে দেব যে শেয়ার বাজার কি হয়, শেয়ার বাজারে কাজ কিভাবে হয়ে থাকে এবং শেয়ার বাজারে কাজ করার জন্য যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেই অ্যাকাউন্টটি আমরা কোথা থেকে ওপেন করতে পারি। এবং সব থেকে বড় কোশ্চেন এবং কনফিউশন আসে যে শেয়ার বাজার শুরু করতে গেলে কত টাকা নিয়ে আসতে হয়, আর ট্রেডিং আর এই ইনভেস্টিং এর ডিফারেন্স কি হয়ে থাকে। আর এর পাশাপাশি আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কনফিউজিং এবং সব থেকে যেগুলো আপনারা জিজ্ঞেস করে থাকেন শেয়ার বাজার শুরুর আগে, সেই সমস্ত কোশ্চেনের কনফিউশন ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটিতে। সো আজকের ভিডিওটি তাদের জন্য যারা শেয়ার বাজারে একদমই বিগিনার্স, অর্থাৎ নতুন শেয়ার বাজার শুরু করতে চাইছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও হতে চলেছে। এবং আমি তো বলবো আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর কোনো অন্য ভিডিও দেখার দরকার পড়বে না শেয়ার বাজার সংক্রান্তিত। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শিখে নিই শেয়ার বাজার কি, কিভাবে এখানে কাজ হয় আর কত টাকা থেকেই বা শুরু করা যায়। সো তার আগে আমি আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমাদের এই চ্যানেলে আজকেই নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিন। তাহলে চলুন শুরু করি আমরা আজকের ভিডিও। সব থেকে প্রথমেই আমাদেরকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে যে শেয়ার বাজার কি। দেখুন, শেয়ার বাজার বা স্টক মার্কেট আমরা কিন্তু এখন বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতেই পাই। তো আসলে শেয়ার বাজার হচ্ছে একটা বাজার যেখানে শেয়ারের কেনা বেচা হয়। মানে ধরুন সবজি বাজার, যেখানে সবজির কেনা বেচা হয়ে থাকে, বা ধরুন মোবাইলের বাজার, মানে মোবাইল শপ বা মোবাইল মার্কেটের যদি কথা বলি, মানে যে মার্কেটে মোবাইলের মানে কেনা বেচা হয়ে থাকে, রাইট? ঠিক তেমনি শেয়ার বাজার মানে যে বাজারে শেয়ারের কেনাবেচা হয়ে থাকে। তাহলে শেয়ার কি? শেয়ার হচ্ছে কোনো কোম্পানির স্টকস, মানে হচ্ছে ধরুন এবিসি লিমিটেড নামের একটি কোম্পানি রয়েছে, তো সেই কোম্পানি চাইছে যে তাদের কোম্পানিকে আরো বড় করতে, মানে এক্সপ্যান্ড করতে। তাহলে সেই কোম্পানির কি চাই? মূলধন চাই বা টাকা চাই। তাহলে টাকাটা তারা কোথা থেকে পাবে? এক হচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিতে পারে, কিন্তু ব্যাংক থেকে লোন নিলে তাদেরকে ব্যাংকে একটা হিউজ ইন্টারেস্ট পে করতে হবে। তাই তাদের কাছে সেকেন্ড আর একটি অপশন থাকে, সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট বা স্টক মার্কেট, অর্থাৎ শেয়ার বাজার। তারা কি করে? তাদের কোম্পানির শেয়ারকে লিস্ট করিয়ে দেয় শেয়ার বাজারে, এবং আমরা মানে আমি আপনি যেসব সাধারণ মানুষ রয়েছি তারা কি করি? শেয়ারগুলোকে কিনি। তাই কোনো কিছু কিনলে আমরা কি দিই? টাকা দিই। তাই আমাদের টাকা কোম্পানির কাছে চলে যায়। কোম্পানি তার পরিবর্তে আমাদেরকে কি দেয়? তাদের পার্টনারশিপ বা ওনারশিপ, একদমই ওনারশিপ দেয়, মানে কি মালিকানা দেয়। একদমই, আপনি যত পার্সেন্ট কোম্পানির শেয়ার কিনছেন তত পার্সেন্টের আপনি কিন্তু মালিক, আপনার অধিকার থাকবে। মানে আপনি দিলেন কোম্পানিকে টাকা আর কোম্পানি আপনাকে দিল তাদের কোম্পানির অংশীদারি, ঠিক আছে? কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। তাই আপনার টাকাটা কোম্পানির কাছে গেল এবং কোম্পানি তাদের বিজনেসে লাগালো টাকাটা, এবং সামনের দিনে গিয়ে কোম্পানি প্রফিট করলো, তাই না? তাহলে এইভাবে তখন শেয়ারের দামটা ওপর দিকে যায়। মানে আপনি 100 টাকায় কিনেছিলেন, সেটা এখন 200 টাকায় গেল। তাহলে কি হলো? আপনি 100 টাকা মুনাফা কামালেন। তাহলে এইভাবে কিন্তু শেয়ার বাজারে কাজ হয়। তো এর পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখে রাখুন যে অনেক সময় আমরা শুনতে পাই এনএসি, বিএসি বা ধরুন আইপিও। তো এই সমস্ত জিনিসগুলো কি? এনএসি আর বিএসি হচ্ছে এশিয়ার মার্কেটে দুটো কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ রয়েছে, মানে যে সমস্ত জায়গাতে গিয়ে শেয়ারের কেনা বেচা হয়, মানে কোম্পানির কাছ থেকে ডিরেক্টলি আমরা শেয়ার কিনতে পারি না, তার মধ্যে মানে আমার মধ্যে আর কোনো কোম্পানির মধ্যে রয়েছে এনএসি আর বিএসি। এনএসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসির ফুল ফর্ম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। তাহলে এই এনএসি আর বিএসির মাধ্যমে আমরা কিন্তু শেয়ারকে কেনা বেচা করি। বাই সেলের জন্য একটা অ্যাকাউন্ট লেগে যায়, কেননা ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখতে চাই তখন ব্যাংকে গিয়ে আমরা একটা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করি, রাইট? ঠিক তেমনি শেয়ার বাজারে যদি আপনি কাজ করতে চান, মানে শেয়ারকে কেনা বেচা করতে চান বা ট্রেডিং করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেই অ্যাকাউন্টটাকেই বলা হয়ে থাকে ডিম্যাট অ্যাকাউন্ট, মানে হচ্ছে ডিমেটার
ডিম্যাটারালাইজড অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে আপনি অনলাইনের সাহায্যে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন, সেই অ্যাকাউন্টের দ্বারাই আপনি শেয়ারকে কেনা বেচা করবেন। এই যে কেনা বেচা করছেন, তাহলে যে কোনো জিনিসকে আমরা যখন কেনা বেচা করি সেটাকে বলা হয়ে থাকে ট্রেডিং, তাই না? তাহলে সেই অ্যাকাউন্টটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। আর আপনি যে কিনলেন, কেনার পর সেটা তো রাখতে হবে কোথাও, তাই না? ব্যাংকে যেমন আমরা টাকাটাকে রাখি, তো রাখার জন্যই সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়, ঠিক তেমনই এখানে রাখার জন্য কি অ্যাকাউন্ট ওপেন করতে হবে? আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কনফিউজ হবেন না, দেখুন আপনি যখন ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন তখনই কিন্তু আপনার ট্রেডিং প্লাস ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেজন্য আপনাকে আলাদা আলাদা কিছু করতে হবে না। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টের দ্বারা শেয়ারকে কেনা বেচা করছেন, আর কেনার পর যে জায়গাতে আপনি শেয়ারটিকে ধরে রাখছেন সেই অ্যাকাউন্টটাকে বলা হয় ডিম্যাটারালাইজড বা ডিম্যাট অ্যাকাউন্ট। কেন ডিম্যাটারালাইজড বলা হচ্ছে? বিকজ এটা কিন্তু আমরা পেপার রাখছি না কিনে, আগেকার দিনে পেপারে কেনা হতো, এখনো হয়, বাট এখন আমরা কি করছি না, ডিম্যাটারালাইজড ফরম্যাটে আমরা কিন্তু রাখছি, মানে ইলেকট্রনিক ফরম্যাটে আমরা কিন্তু রাখছি। ঠিক আছে, তো বেসিক্যালি এটাই হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। সো এর পাশাপাশি আমরা জেনে নিই যে ডিম্যাট অ্যাকাউন্ট তাহলে কোথা থেকে ওপেন করব, কেননা শেয়ার বাজারে ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া আপনি শেয়ারকে কেনা বেচাই করতে পারবেন না। সো দেখুন, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার কিন্তু দুটো অপশনস আসে, একটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার, অপরটা হচ্ছে ডিসকাউন্ট বা অনলাইন ব্রোকার। ঠিক আছে, তাহলে ফুল সার্ভিস ব্রোকার মানে হচ্ছে যে ধরুন কোনো ইনস্টিটিউশন বড় বড়, মানে ধরুন ব্যাংক, সাপোজ এসবিআই বা এক্সিস ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক বা আইসিআইসিআই ব্যাংক, তাহলে এই সমস্ত ব্যাংকের দ্বারাও কিন্তু আপনি শেয়ারকে কেনাবেচা করতে পারবেন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন, মানে ট্রেডিং ইনভেস্টিং করতে পারবেন। এই যে বড় বড় ইনস্টিটিউশনের কাছে থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করান, সেই অ্যাকাউন্টকে বলা হবে ফুল সার্ভিস ব্রোকার। তো ফুল সার্ভিস ব্রোকারের সাহায্যে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে জানবেন তারা কিন্তু একটু কমিশন নিয়ে নেয়। ঠিক আছে, তো আমি তো বলবো আপনি যদি একজন স্টুডেন্ট, ওকে, তাহলে আমি বলবো যে ফুল সার্ভিস ব্রোকারের সঙ্গে না গিয়ে আপনি অনলাইন ব্রোকারের সাহায্যে চলে যান। ঠিক আছে, মানে ডিসকাউন্ট ব্রোকার, সো নামেই রয়েছে ডিসকাউন্ট, অর্থাৎ এরা ডিসকাউন্ট দিয়ে থাকে, মানে এরা কিন্তু অনেক সময় জিরো ব্রোকারেজ নিয়ে থাকে, কোনো কমিশন নিয়ে থাকে না, যার কারণে বর্তমানে ফুল সার্ভিস ব্রোকারের থেকেও বেশি জনপ্রিয় হচ্ছে এখন অনলাইন ব্রোকাররা, যাদের মধ্যে যদি আমি কথা বলি, জিরোধা রয়েছে, গ্রো রয়েছে, আপস্টক্স রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, ধান রয়েছে, এরকম কিন্তু কিছু কিছু অনলাইন ব্রোকার রয়েছে। সো এদের মধ্যে থেকে কোন অনলাইন ব্রোকার আপনার জন্য বেস্ট এবং ভালো হবে তার উপরে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। সো আপনারা চাইলে আমি আই বাটনে দিয়ে দেবো, সেই ভিডিওটি চেক আউট করে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এই অনলাইন ব্রোকার আর এই অফলাইন ব্রোকারের পার্থক্যটা কি, আপনি কি সুবিধা পাবেন আর আপনার জন্য কোনটা বেস্ট হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি শেয়ার বাজার এইভাবে কাজ করছে, এবং আমরা এনএসই বিএসসির কাছ থেকে কিনতে যাচ্ছি, তখন একটা ডিম্যাট অ্যাকাউন্ট লেগে যাচ্ছে। ওকে, এতদূর আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবারে বুঝি যে শেয়ার বাজার থেকে আমরা কত রকমভাবে ইনকাম করতে পারি বা কাজ করতে পারি। সো দেখুন, শেয়ার বাজারে কিন্তু আমরা দু রকমভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে ট্রেডিং, একটা হচ্ছে ইনভেস্টিং। সো এটাকে গুলিয়ে ফেলবেন না, ট্রেডিং অন্য ধরনের জিনিস, আবার ইনভেস্টিং অন্য ধরনের জিনিস। ইনভেস্টিং মানে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে আপনি কোনো শেয়ারকে কিনে আপনার কাছেই রেখে দিলেন, এবং ফিউচারে গিয়ে, মানে ধরুন 5 বছর 10 বছর পর যখন সেই শেয়ারটার দাম বাড়লো, মানে আপনি 100 টাকায় কিনেছিলেন, সেটা এখন দেখছেন 200 টাকা 300 টাকায় গেছে, তখন যে আপনি বিক্রি করলেন, এই যে আপনি 5 বছর ধরে আপনার কাছে রাখলেন, এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। ওকে, মানে লং টার্ম। আর অপর পক্ষে রয়েছে ট্রেডিং, মানে যেটা খুবই এখন প্রচলিত এবং জনপ্রিয়, বিকজ অনেককে আমরা বলতে শুনি যে আমি ট্রেডিং করে এত টাকা ইনকাম করছি ডেলি। সো ট্রেডিং মানে কি, শর্ট টার্ম বেসিসে ইনভেস্টমেন্ট। ওকে, মানে ধরুন আপনি আজকে কিনলেন, কালকে বিক্রি করে দিলেন, তাই না? বা আপনি আজকে কিনে আজকেই বিক্রি করে দিলেন প্রফিট করে। এই যে অল্প সময়ের জন্য আপনি শেয়ারকে কিনছেন বিক্রি করছেন, এই রকমের কাজকে বলা হয়ে থাকে ট্রেডিং। সো ট্রেডিং এর জন্য কিন্তু শর্ট টার্ম বেসিসে আমরা কাজ করে থাকি, আর ইনভেস্টিং এর জন্য লং টার্ম বেসিসে কাজ করে থাকি। আর এর পাশাপাশি এটা জেনে রাখুন যে শেয়ার বাজারে কাজ করতে গেলে অ্যানালাইসিস শিখতে হয়। তো কি সেটা? দেখুন, অ্যানালাইসিস দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, অপরটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। অর্থাৎ
আপনি যখন কোনো শেয়ারকে বাই সেল করছেন তখন শেয়ারের ব্যাপারে আপনাকে জানতে হয় যে সেই কোম্পানির শেয়ারটি কেমন, সামনের দিনে কি রকম রেজাল্ট আপনাকে দিতে পারে। কেননা চোখ বন্ধ করে যদি আপনি মার্কেটে কাজ করছেন বা কারুর দেখা দেখি করছেন, সেটাকে ট্রেডিং বা ইনভেস্টিং বলা যায় না। সেটাকে কি বলা হয় জানেন? সেটাকে গ্যাম্বলিং বলা হয়, একদমই। আর সেটা ট্রেডিং ইনভেস্টিং এ কেন, অর্থাৎ শেয়ার বাজারে কেন, যে কোনো জায়গাতে আপনি যে জিনিসটা না জেনে করছেন সেটা কিন্তু আপনি আপনার লাকের উপর ডিপেন্ড থাকছেন। আর যখনই লাকের কথা চলে আসছে তখনই কিন্তু সেখানে নলেজ বা এক্সপিরিয়েন্সের কথা আসছে না, মানে সেটা গ্যাম্বলিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবারে আমরা জানবো যে এই যে অ্যানালাইসিসের কথা বললাম, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল, তাহলে এটা জানুন যে যখন কেউ ইনভেস্টমেন্ট করছে মানে লং টার্মের জন্য শেয়ারকে কিনছে, তাই সেটার জন্য করতে হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, আর অপরদিকে ট্রেডিংয়ের জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। সো দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় বা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কি কি রয়েছে তার উপরে প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি আগেই বলেছি আজকের এই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না, এই চ্যানেল থেকে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমি ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লেলিস্টটার ওপরে, আপনারা সেই ভিডিও দেখলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর টেকনিক্যাল অ্যানালাইসিস নিজেরাই করে নিতে পারবেন। ঠিক আছে, সো এটা জেনে রাখুন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য কিছু কিছু আপনি ফ্রি অ্যাপ ইউজ করতে পারেন, যাদের মধ্যে রয়েছে ধরুন টিকার টেপ রয়েছে, আবার স্ক্রিনার রয়েছে, আর মানি কন্ট্রোল রয়েছে। এই তিনটে অ্যাপ কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আপনি শেয়ার বাজারে কাজ করতে আসছেন। ঠিক আছে, সো এর পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আপনি ইউজ করতে পারেন ট্রেডিং ভিউ। সো ট্রেডিং ভিউ ওয়েবসাইটটি একদমই ফ্রি, সো আপনারা চাইলে সেখানে টেকনিক্যাল যে কোনো শেয়ারের অ্যানালাইসিস করতে পারেন। ঠিক আছে, তো ট্রেডিং ভিউ কিভাবে ইউজ করতে হয় তার উপরেও আমরা একটি প্রপার ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি, এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনি মোবাইল থেকে কিভাবে ট্রেডিং ভিউ ইউজ করতে পারবেন সেটা আমি ডিটেলসে দেখিয়ে রেখেছি। ঠিক আছে, তো সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই চেক আউট করে নেবেন। সো আশা করছি এতদূর আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবারে আসি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, সেটা হচ্ছে যে শেয়ার বাজার শুরু করতে গেলে কত টাকা নিয়ে নামতে হয়। সো দেখুন, প্রথমে এখানে আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব। একটা হচ্ছে ট্রেডার্সদের জন্য, মানে যারা ট্রেডিং করতে চান, অপরটা হচ্ছে ইনভেস্টার্সদের জন্য, মানে যারা ইনভেস্টিং জার্নি শুরু করতে চান। সো দেখুন, ইনভেস্টিংয়ের যখনই কথা আসছে তখন কিন্তু লং টার্মের ব্যাপার আসছে, তাই না? আর সবসময় বলা হয়ে থাকে শেয়ার বাজারে আপনি আপনার ইনকামে 20 থেকে 30% ইনভেস্টমেন্ট করতে পারেন। মানে আপনি যদি 100 টাকা ইনকাম করছেন, দেন 20 থেকে 30 টাকা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, আর করাটা খুবই দরকার, কেননা ইনফ্লেশনকে আপনাকে বিট করতে হবে, তাই না? এবারে নিশ্চয় বুঝতেই পারছেন যে সেটা মানে প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার, যার যেরকম ইনকাম তার বেসিসে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নিয়ে নামতে পারেন। তো শেয়ার বাজারে দেখুন, ভালো শেয়ার আপনারা কেনার চেষ্টা করবেন, মানে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং। ঠিক আছে, এটা গেল ইনভেস্টমেন্টের দিক। অর্থাৎ কি, ইনভেস্টমেন্টে মানে পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে, যার যেরকম ইনকাম রয়েছে তার 20 to 30% কিন্তু ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে, এবং এসআইপি মোডে, মানে ধাপে ধাপে অল্প অল্প করে প্রত্যেক মাসে মাসে বিনিয়োগ করা যেতে পারে। সেটা মিউচুয়াল ফান্ডের দ্বারা আপনারা করতে পারেন। সো মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, আগেন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তারা ভিডিওটি দেখে নেবেন। ওকে, এবারে আসি আমরা তাহলে ট্রেডিংয়ে। সো ট্রেডিংয়ের জন্য দেখুন কত টাকা দরকার। সো শেয়ার বাজারে কিন্তু বিভিন্ন রকমের ট্রেডিং হয়ে থাকে। কি কি হয়ে থাকে? স্ক্যালপিং ট্রেডিং হয়ে থাকে, ইন্ট্রাডে ট্রেডিং হয়ে থাকে, সুইং ট্রেডিং হয়ে থাকে, আর পজিশনাল ট্রেডিং হয়ে থাকে। সো বেসিক্যালি স্ক্যালপিং মানে হচ্ছে খুব অল্প থেকে অল্প সময়ের জন্য, মানে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য আপনি শেয়ারকে কিনলেন, বিক্রি করে দিলেন। অবাক লাগছে তাই না? কেন অবাক লাগছে? বিকজ আপনারা আজকে নতুন বলে। দেখুন, আপনি ধরুন 9:15 ইন্ডিয়ান স্টক মার্কেট ওপেন হয় আর বন্ধ হয় 3:30-তে। ঠিক আছে, শনি রবি বাদ দিয়ে কিন্তু, অর্থাৎ মার্কেট চলে 5 দিন সপ্তাহে, রাইট? তাহলে এই 5 দিনে আপনি প্রত্যেক দিন সকাল 9:15-তে এসে মার্কেট থেকে শেয়ার ওঠাতে পারবেন, মানে কিনতে পারবেন, আবার 3:30 অবধি আপনি বিক্রি করতে পারবেন বা কিনতে পারবেন। ঠিক আছে, তাহলে কেউ কেউ এরকম ট্রেডার্স রয়েছে যারা 9:15-তে কিনে 9:20, 9:30, 9:30, 10টা অবধি কাজ কমপ্লিট করে নেয়। এই যে অল্প টাইম ফ্রেমের জন্য কাজ করছে, সেই সমস্ত ট্রেডারকে বলা হয়ে থাকে স্ক্যালপার্স বা স্ক্যালপিং ট্রেডিং তারা করছে। ওকে, অপরটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং বা ডে ট্রেডিং, যেটা খুবই 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 ফেমাস, আর যার কারণে হয়তো আপনারা এই ভিডিওটি আজকে দেখছেন। তো ইন্ট্রাডে ট্রেডিং কি? ইন্ট্রাডে মানে হচ্ছে দিনের মধ্যে, অর্থাৎ 9:15 থেকে 3:30-এর মধ্যে আপনি
শেয়ারকে বাই সেল করে দিলেন, ঠিক আছে, মানে আপনি কিনলেন ধরুন 9:30টাতে, আপনি বিক্রি করে দিলেন মার্কেট বন্ধর আগে মানে 3টের সময়। এই যে সারা দিনের মধ্যে আপনি মানে কিনলেন বিক্রি করে দিলেন, এটাকে বলা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে। অপরটা হচ্ছে সুইং ট্রেডিং, এটাও কিন্তু খুব ভালো এবং প্রফিটেবল একটি ট্রেডিং এর স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে সুইং, মানে হচ্ছে আমরা জানি শেয়ার বাজার সবসময় আপ ট্রেন্ডে চলে না, আবার শেয়ার বাজার ডাউন ট্রেন্ডে চলে না, মানে শেয়ার বাজারের ট্রেন্ড একটা হয়ে থাকে। সেটা কি 3 রকমের ট্রেন্ড কিন্তু শেয়ার বাজারে হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড, অপরটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর মধ্যে হচ্ছে সাইডওয়েজ, মানে যখন মার্কেট আপ ডাউন করতে করতে ওপর দিকে যায় সেই ট্রেন্ডকে বলা হয়ে থাকে আপ ট্রেন্ড, আর যখন মার্কেট আপ ডাউন করতে করতে নিচের দিকে আসে তখন সেই মার্কেটকে বলা হয়ে থাকে ডাউন ট্রেন্ড বা বিয়ার মার্কেট। আর অপরটাকে বলা হচ্ছে সাইডওয়েজ, মানে না ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, মার্কেট কিন্তু কনসলিডেট ফেজে রয়েছে। সো ওপরে যখন যায় সেটাকে বলা হয়ে থাকে বুল মার্কেট, নিচে যখন নামছে সেটাকে বলা হচ্ছে বেয়ার মার্কেট, ঠিক আছে। সো এই ট্রেন্ডের ওপর ভিত্তি করে সুইং ট্রেডিং কিন্তু হয়ে থাকে, অর্থাৎ যে ট্রেডিং আপনি একদিনের মধ্যে নয়, আপনি ধরুন আজকে কিনলেন এবং 1-2 সপ্তাহ আপনি হোল্ড করলেন, তারপরে আপনি বিক্রি করে দিলেন, ঠিক আছে, সেই ট্রেডিংটা হয়ে থাকে। সো এবারে তাহলে আমরা কথা বলি যে ইন্ট্রাডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর জন্য কত টাকা লেগে যায়। দেখুন ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু স্টকেও হয়ে থাকে, আবার অপশনসেও হয়ে থাকে, অপশনস এন্ড ফিউচার্সে। এটা জেনে রাখুন যে মিনিমাম ট্রেডিং করতে 20K লেগে যায়, মানে 20,000 টাকা কিন্তু লেগে যায়। 20,000 টাকা থাকলে আপনি মোটামুটি একটা ভালো ট্রেডিং থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সেটা কত, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার স্ট্র্যাটেজির ওপরে, সেই নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো না। আপনারা যদি তার উপরে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি সেই নিয়েও ভিডিও কিন্তু আগামী দিনে বানিয়ে দেবো। আর সুইং ট্রেডিং এর জন্য একটু বেশি টাকা লেগে যায়, সেটা হচ্ছে ধরুন 50K to 1 লাখ যদি আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু সুইং ট্রেডিং করে ভালো মতো ইনকাম আপনি করতে পারবেন প্রত্যেক মাসে। অর্থাৎ কি হলো না, শেয়ার বাজারে আপনি 2 রকম ভাবে ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে ট্রেডিং করে আর নাম্বার 2 হচ্ছে ইনভেস্টিং করে। সো ট্রেডিং করে অর্থাৎ স্ক্যালপিং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং বা সুইং ট্রেডিং এর মাধ্যমে আপনি করতে পারবেন। সো আমি বলবো যারা বিগিনার্স সুইং ট্রেডিং থেকে শুরু করুন, কেননা সুইং ট্রেডিং সেফ হওয়ার পাশাপাশি একটু প্রফিটেবল ট্রেডিং, ওকে। আর পাশাপাশি ইনভেস্টিং, সো ইনভেস্টিং আপনারা কিন্তু 2 রকম ভাবে করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্টলি স্টকস, মানে কোনো কোম্পানির শেয়ারকে বাই করতে পারেন এবং ফিউচারে গিয়ে প্রফিট কামিয়ে সেল করে দিতে পারেন। আর অপরটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের দ্বারা, মানে অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আমরা কি করি, প্রত্যেক মাসে মাসে কিছু কিছু করে টাকা এসআইপির মাধ্যমে অর্থাৎ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে, সেটাও কিনা লং টার্মে। সো গাইস এই হচ্ছে ব্যাপার। তাহলে এবারে আসি যে শেয়ার বাজার থেকে মান্থলি কত ইনকাম করা যেতে পারে, সেটা ট্রেডিং থেকেই হোক কি ইনভেস্টিং থেকেই হোক। সো প্রথমেই জেনে রাখুন যে ইনভেস্টিং অর্থাৎ কি লং টার্মের কথা, তাই সেখানে মান্থলি বেসিসে আপনি ইনকামের কথা ভাবতে পারেন না। আর এটা জেনে রাখুন ভারতীয় শেয়ার বাজার কিন্তু ওভারঅল লং টার্মে গিয়ে কিন্তু মোটামুটি 12 to 15% মতো রিটার্ন এখান থেকে দিতে পারে, অর্থাৎ এটা কিন্তু এক্সপেক্টেড রিটার্ন, বিকজ শেয়ার বাজারে কিন্তু কোনো নির্দিষ্ট রিটার্ন নেই, এটা মাথায় রেখেই আপনারা শেয়ার বাজারে আসবেন। আর ট্রেডিংয়ের যদি কথা বলা হয়ে থাকে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার কত ক্যাপিটাল রয়েছে, আপনি কোন ট্রেডিং করছেন সেটার উপরে। তাহলে এবারে হয়তো অনেকেই বলবেন যে আমরা তো শুনতেই পাই যে ট্রেডিং খুবই রিস্কি একটা জিনিস, এখান থেকে প্রফিট করা একদমই সম্ভব নয়, বা অনেক সময় শুনি যে এখান থেকে ট্রেডার্সরা লসেই রয়েছে, এটা কি সত্যি? অ্যান্ড দ্য আনসার ইজ অবভিয়াসলি আপনারা ঠিকই শুনছেন, কেননা ট্রেডিং একটি রিস্কি জিনিস। কাদের জন্য বেশি রিস্কি? যাদের কিন্তু নলেজ এক্সপিরিয়েন্স নেই। আর সেবির রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে 100 জন ট্রেডার্সদের মধ্যে 90 জন ট্রেডার্সরা কিন্তু লসেই রয়েছে। তাহলে এই 90 জন কারা? হয় তাদের এক্সপিরিয়েন্স নেই, নইলে কোনো নলেজ নেই, অন্যের দেখা দেখি ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু ট্রেডিং করছেন। এরকম করলে কিন্তু চলবে না। সেজন্য আগে আর্নিংয়ে না ফোকাস করে লার্নিংয়ে ফোকাস করুন। যখন আপনি পুরো ব্যাপারটা শিখে নেবেন তখনই কিন্তু ভালো ট্রেডার্স এবং প্রফিটেবল ট্রেডার্স হয়ে উঠতে পারবেন, এবং সেই 100 জনের মধ্যে 10 জন হয়ে উঠতে পারবেন যারা ট্রেডিং করে প্রকৃতপক্ষেই প্রফিটেবল, মানে প্রফিট কামাচ্ছে। তাহলে গাইস এই হচ্ছে আমাদের পুরোপুরি শেয়ার বাজার, যেখানে আমরা দেখলাম শেয়ার বাজার কি, কিভাবে কাজ করে, এখানে রিস্ক কতটা, প্রফিট কতটা হতে পারে, ইনভেস্টমেন্ট কি, ট্রেডিং কি, কোথা থেকে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারি। সো এর বাইরেও কিন্তু শেয়ার বাজারের সম্বন্ধে আরও অনেক কিছু জানার আছে, অর্থাৎ আপনারা যদি এর পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন পার্ট 2, আমি নেক্সট কোনো ভিডিওতে পার্ট 2 বানিয়ে দেবো। আর পাশাপাশি যাদের এখনও অনেক কোশ্চেন কনফিউশন থেকে গেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট
কমেন্ট করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে হাইপ করে দিন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন যারা আগামী দিনে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং শুরু করতে চান। আর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।